হিসাব দিব, দাড়ি পাল্লাতে কেমন করে ওজনটা আমরা দেখব, নাকি বেশি না কম হলো। ও দয়ার নবী, আমাদের ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ডান হাতে সার্টিফিকেট পাবো না বা হাতে পাবো, কেমন করে পুলিশের রাত পার হব। যে কথাগুলো আপনি বলেছেন এইগুলোই নিয়ে চিন্তা করছি। এই চিন্তা করতে করতে আমাদের বর্তমান অবস্থায় এমন হয়ে গেছে, দয়ার নবী, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। ওদের বলা হলো, এখন বিশ্বনবী উত্তর দিচ্ছেন, কি বলছেন দেখেন। فإنه لن تقوما, হুযায়ফা রে তোমরা শোনো, ওই কিয়ামত কোনদিন হবে না। তোমরা যে কিয়ামতের ভয়টা করছো এটা কোনদিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, এটা কোনদিন হবে না। হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন 10টা জিনিস তোমরা নিজের চোখে না দেখবে অতদিন জেনে নাও কিয়ামত হবে না। ওইটাকে কিয়ামত বলবে না, খবরদার না বলবে না। যখন তুমি দেখবে 10টা জিনিস নিজের চোখে, ওটা কিয়ামত শুরু হয়ে গেছে। প্যান্ডেল হয়ে গেছে, গরু জবাই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বক্তাও চলে এসেছে মসজিদে, সব কিছু হয়ে গেছে। তারপরও আল্লাহ জালসা ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। আমার গ্রামে বক্তা হাজির, রান্না হয়ে গেছে, সব হয়েছে, খালি মাগরিবের নামাজ পড়ে স্টেজে গিয়ে জালসা চালু করব, তার আগে আল্লাহ দিয়ে দিলে এমন ঝড়, প্যান্ডেল উড়িয়ে রাত 2:30 পর্যন্ত পানি আর ঝড়, একজনাকে কথা বলতে দেয়নি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে স্টার্ট করতে দেবে না, সব মাল চলে এলো। তো আল্লাহ রসুল বলছে, তুমি ভাবিও না যে 15টা বললাম ওইটা এসে গেছে, কিয়ামত রানিং হয়েছে। কিয়ামত রানিং হবে 10টা জিনিসে। যখন এগুলো চোখে দেখতে পাবে তখন জেনে নাও যেটা রানিং কিয়ামত। নাম্বার 1, এই 10টা জিনিস ধৈর্য ধরে শোনেন। নাম্বার 1, আদ-দাজ্জাল। নবীজি বলছেন, এই পৃথিবীর মাটিতে দাজ্জাল আসবে। ওই দাজ্জালের একটা চোখ কানা হবে। এই ইউটিউবাররা এরা থাম্বনেল তৈরি করে, ছবি তৈরি করে। আমি একটা বায়ানে পড়েছি, সূরা ইয়াসিনে আছে, যে ওর মুখকে বন্ধ করে দেবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। তো পরের দিন দেখছি ইউটিউবাররা ওটাকে আপলোড দিয়েছে, যে পায়ের মুখ জিভ করে দিয়েছে, হাতের মুখ জিভ করে দিয়েছে। আল্লাহ এদেরকে মাফ করুন। এরা যে কত কাটিং করতে জানে আল্লাহ জানে। যে দাজ্জালের একটা ছবি বের করেছে ইউটিউবাররা, ও দেখে এসেছিল না, ওর বাপ দেখেছিল না, ওর খালু দেখেছিল, আল্লাহ জানে, মাঝে একটা চোখ করেছে। আবার আজকে বলছি তো, কালকে 2 চোখ করে দিতে পারবে। আল্লাহ এদেরকে সব কিছু করার তৌফিক দিয়ে দিয়েছে। তো ওইটা কি হয়েছে, দাজ্জালের 2টি চোখ থাকবে। নবীজি বলছেন ও কানা দাজ্জাল হবে, কিন্তু চোখ 2টি থাকবে, একটা ডান চোখ একটা বাঁ চোখ। কিন্তু এই 2টি চোখের মধ্যে একটা চোখ পচে যাবে। পচে যাওয়ার কারণে ওই চোখটা ভিতরে থাকবে না,
তফসিরে বলছে বাইরে ঠেলে বের হয়ে আসবে, আঙ্গুর ফলের মতো ঝুলবে, এতটাই বেরিয়ে আসবে। আর একটা চোখ ঠিক থাকবে, এর নাম হলো কানা দাজ্জাল। একটা হাদিসের মধ্যে তফসিরে এই রকম রয়েছে যে বিশ্ব নবী বলছেন আজকে দাজ্জালকে বেঁধে দেওয়া হয়েছে। একটা জিহাদের ময়দানে গিয়ে আহত নিহতদেরকে খুঁজে পাওয়া গেল, কিন্তু আহতদের ভিতরে একটা লোককে পাওয়া গেল না, নিহতদের ভিতরেও একটা লোককে পাওয়া গেল না। ওই লোকটার চরিত্রটা এতটাই নোংরা ছিল, বিশ্বনবীর সন্দেহ ছিল এইকেই আল্লাহ দাজ্জাল বানাবে। কিন্তু জিহাদের ময়দানে যখন আহত নিহতদের ভিতরে ওকে পাওয়া গেল না, আল্লাহর নবী বলছেন ওকে বেঁধে দেওয়া হয়েছে। একটা সাহাবীর নাম হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা ইহুদির ঘরে জন্ম নিয়েছিল, পরবর্তীকালে কালেমা পড়ে সাহাবী হয়েছেন। এই হযরতে জারির একদিন উনি বলছেন আমরা নৌকা পথে পানি পথে বহু দূর সফর করতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। এই ঘুরতে যাওয়ার কারণে সমুদ্রের মাঝে নদীর মাঝে যখন ছিলাম এমন ঘূর্ণিঝড় উঠলো যে আমরা নৌকাটাকে একদিন দুদিন তিন দিন বেশ কয়েকদিন নৌকাকে লঙ্গর করতে পারছি না এবং নদীর কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই অবস্থা চলতে চলতে ওই নৌকাটাকে জিয়ে যখন আমরা একটা পাহাড়ের ধারে লাগালাম, ওই পাহাড়ে আমরা এবার বললাম নৌকা বাঁধা থাক, আমরা একটু উঠে ওপর থেকে ঘুরে আসি। নৌকা থেকে বের হয়ে পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলে আমরা রাস্তা দেখতে পেলাম। এই রাস্তায় যেতে 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 রাস্তার মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হলো। জনহীন প্রান্তর, সেখানে গ্রাম নাই বাড়ি নাই, পাহাড় আর মরুভূমি, কিন্তু একটা লোককে দেখতে পেলাম। ওই লোকটা কেমন, মেয়েদের মাথায় যেমন চুল হয় লম্বা লম্বা, ওই লোকটার গোটা বডিতে ওই রকম লম্বা চুল রয়েছে, অতএব গোটা শরীরটা চুলে ঢাকা রয়েছে, তার মুখ টুক একদম পুরা ঢাকা। সে আবার আমাদের সঙ্গে কথা বললো, ও রাসূলের সাহাবী তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কে? এরা বললো আমরা মক্কা থেকে এসেছি, আমাদের এই অবস্থা, আমরা আমাদের নৌকাকে লঙ্গর করার জায়গা খুঁজে পাইনি, এসে পাহাড়ের ধারে আটকে গেছি। বলে তোমরা কে? বলে আমরা হলাম অমুক, এখানে আমরা বেড়াতে এসেছি। বলে তোমরা ঠিক জায়গায় এসেছো, ঠিক পাহাড়ে তোমরা পৌঁছে গেছো, আর একটু আগিয়ে যাও। আগিয়ে যাওয়ার পর পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখতে পাবে, ওই গর্ত সুড়ঙ্গের ভিতরে গিয়ে দেখবে একটা লোককে চার হাত পায়ে শিকলি দিয়ে বাঁধা আছে, এটাই হলো দাজ্জাল। হযরত জারির বলছেন আমরা সেই পর্যন্ত গিয়ে পৌঁছালাম, তার সঙ্গে কথা শুরু করলাম, সে আমাদের সঙ্গে কথা বলতে লাগলো। সে বলে ফেললো আখিরি পয়গম্বর এসে গেছে, আমার বের হওয়ার দিন হয়ে গেছে। ফোরাত নদীর পানি যেদিন কমে যাবে এবং সিরিয়ানে স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে, ফোরাত নদী নিয়ে দাঙ্গা শুরু হবে, সেই দিন আমার বের হয়ে যাওয়ার দিন হয়ে যাবে। এর নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল হবে কানা, এর দুটি চোখ থাকবে, তার মধ্যে একটা কানা থাকবে। দাজ্জাল কি করবে? সারা পৃথিবী সে ভ্রমণ করবে, তার কাছে থাকবে জান্নাত, তার কাছে থাকবে জাহান্নাম। সে মুহূর্তের ভিতরে মানুষকে মারবে, কাটবে, আবার জীবিত করবে। তাকে যে আল্লাহ বলবে জান্নাতের ভিতরে ভরে দেবে, তাকে যে আল্লাহ বলবে না, একবার কাটবে আবার জীবিত করবে, আবার আল্লাহ দাবি করবে, এরপরে কাটতে যাবে আর পারবে না, সেখান থেকে পালিয়ে যাবে। নবীজি বলেছেন উম্মত খবরদার দাজ্জালের কাছে ফেঁসে যেও না। দাজ্জালকে মাসি বলা হয়, দাজ্জালকে মাসি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকেও মাসি বলা হয়। কোরআনে ঈসাকে মাসি বলেছেন মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা হলো মাসি, মানে ঈসা মাসি। আর এর নাম হাদিসে আছে মাসিহ ইবনে দাজ্জাল।
দাজ্জাল মাসির বেটা দাজ্জাল এ একটা ভয়ানক পৃথিবীতে আসবে, নিজেকে আল্লাহ দাবি করবে। এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক। আল্লাহর নবী প্রত্যেকটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে মাফ চেয়েছেন। বন্ধুরে, তাতে নফল হোক তাই ফরজ হোক চাই সুন্নত হোক, আল্লাহর নবী এমন একটি নামাজ পড়েননি যে নামাজে দাজ্জাল থেকে তিনি ক্ষমা চাননি। দেখেন আমরাও ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, উম্মত রে, বিমানে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে তুমি বাঁচাবার চেষ্টা করো। এখানে দুটি সাদাবাটা কথা বলবো, যুগের কথা। আপনারা হ্যাঁ না বলবেন তো আমাকে আরো ভালো লাগবে। পৃথিবীর বুকে যত ছোট ছোট শিশু বাচ্চা আছে এখন, এই সাইজের, এই সাইজের, এই সাইজের, প্রত্যেকেরই গার্জেনের টার্গেট, তাতে মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। কথা ঠিক বলেছি না? তাহলে রুগী কে হবে? এত ডাক্তার হলে রুগী কে হবে? কিন্তু খালি টার্গেট। বড় বড় যারা আল্লাহওয়ালা ওলি আল্লাহ, তারা বলছে দাজ্জালের সৈন্যদল ডাক্তার থেকেই বের হবে। এখনকার ডাক্তাররা যারা বড় বড় আমেরিকাতে ইংল্যান্ডে গবেষণা করছে, তারা আমার মতো আরেকটা নূর মোহাম্মদ তৈরি করে দিচ্ছে। এই খালি শরীর থেকে একটা মাংস কোষ নেবে আর একটা নূর মোহাম্মদ বানাবে। কেন? যত দাজ্জাল আসবে মেডিকেল থেকেই আসবে। দাজ্জালের ফিতনা এখান থেকেই শুরু হবে। আস্তে আস্তে খালি মানুষ তৈরি করার চিন্তায় লেগেছে, তারপরে আল্লাহ মানবে না। ফেরাউনের ব্যাপারটা জানেন কিছু? ফেরাউনের ব্যাপারটা, প্রতারিত সন্তান, প্রতারিত সন্তান। এত পরেশগার, এত দিনদার ছিল ও, আল্লাহকে খালি বলতো আল্লাহ পানি দাও, ঝমঝম করে পানি হতো মিশরের মাটিতে। এই কারণে ওর মা বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই এক আল্লাহকে মানবি, বাড়হা বাড়ি থেকে। ওর বাপ মা ভালো ছিল না, তো ও তখন বলল মা বাপ ছেড়ে দিব তো আল্লাহ ছাড়বো না। চলে এলো মিশরে। মিশরে জমিতে কৃষি লিবার ছিল, কাজ করত কৃষি লিবার। তো সেই জামানায় যে মিশরের প্রধানমন্ত্রী ছিল, সে বলেছিল আমাকে একটা আল্লাহওয়ালা ছেলে এনে দাও, তার হাতে মিশরটা দিয়ে আমি চলে যাব। জি, আজকে আমাদের কি ছেলে লম্পট হলো, বাপের বেটা শের গদিতে বসবে, কিন্তু সেই যুগে মিজাজ ছিল কি যে এই গদিতে ওই বসবে যে ভালো ইমানদার হবে। তো গোটা মিশর ওয়ালা যে ছেলেটাকে পছন্দ করেছিল সেটা হচ্ছে ফেরাউন। ওর নাম আব্দুর রহমান, আসল নামটা আমি সম্ভব বলছি আব্দুর রহমান। এত ভালো নাম, কিন্তু আমাদের যেমন দিল্লির গদিতে যে বসবে তাকে প্রধানমন্ত্রী বলবে, আর আরবে যে বসবে তাকে বাদশাহ বলবে, কুয়েতে যে বলবে তাকে বাদশাহ বলবে, আর যেখানে বসবে প্রেসিডেন্ট বলবে, প্রধানমন্ত্রী বলবে। তো মিশরে সেই জামানায় গদিতে যে বসতো তাকেই ফেরাউন বলা হতো। ফেরাউন মানে প্রধানমন্ত্রী, ফেরাউন মানে জালেম নয়। 13-14টা ফেরাউন আছে, সবাই প্রধানমন্ত্রী ছিল। তো ই যখন গদিতে বসলো আর ইয়ার দোয়াতে যখন আসমান থেকে পানি হচ্ছে, তোর পাশে এলো হামান। হামান ওকে ওর মাথাটাকে খেয়ে নিল। তোমার মতো দামি লোক কে আছে? তোমার মতো উন্নত লোক কে আছে?
তুমি সমস্ত পূজাকে দেখা করতে বলো। আস্তে আস্তে বলল যে তুমি এক কাজ করো, প্রত্যেকটা পূজাকে যতগুলো দেশের নাগরিক আছে বলে দাও সকালে কাজে যাবে তো তোমাকে যেন ধ্যান করে যায়, নাহলে মাঠে পানি হবে না। এরকম বাড়াতে বাড়াতে প্রত্যেকটা ঘরে তোমার মূর্তি রাখতে হবে, পূজা করতে হবে। শেষকালে ফেরাউনের মুখ থেকে বেরিয়ে গেল আমি আল্লাহ। বুঝে আসছে? অনেক লম্বা ঘটনা, শর্টে বলে দিলাম, ঠিক মতো বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। দিয়ে আল্লাহ বলে দিলে নিজেকে, যে পদস্খলন হয়ে গেল। তো দাজ্জালের অবস্থাটা ওই রকম। তো ভাইরা আমার, ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং বিশ্ব ভ্রমণ করবে, সেইটা মেডিকেল থেকে বের হবে এমন কথা বলেছেন। কিন্তু বন্ধু, ওই দাজ্জাল কানা হবে। ফোরাত নদীর পানি বর্তমান কমতে শুরু হয়েছে, ওখানে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর নবী বলেছেন ওই সোনার পাহাড়টা যখন বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই সোনার লোভে গিয়ে সেখানে লড়াই শুরু করবে। এমন বিশ্বযুদ্ধ লেগে যাবে, মানুষ মরবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ পাহাড় কেউ পাবে না। তেমন শুরু হয়ে যাবে, এ পাহাড় নিয়ে কোনো লাভ হবে না। নবীজি বলেছেন উম্মত, তোমরা যেন ওই স্বর্ণের পাহাড়ের লোভে যেও না, তাহলে এই দাজ্জাল আসবে পৃথিবীতে। কানা দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। নাম্বার 2, আদ-দুখান। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরাটার নাম হলো দুখান। দুখান মানে কি? ধোঁয়া। যখনই লকড়িতে আগুন জ্বালিয়ে দেবেন রান্না করার জন্যে, মা বোনেরা দেখতে পায় একটা কালো ধোঁয়া বের হয়। তো আল্লাহর নবী বলছেন যখন রানিং কিয়ামত শুরু হবে, স্টার্ট হবে, 2 নম্বরে আসমান থেকে একটা ধোঁয়া জমিনে নেমে আসবে। ওই ধোঁয়াটা কালো ধোঁয়া হবে, এত ঘন ধোঁয়া হবে মানুষ মানুষকে দেখতে পাবে না। যখন কুয়াশায়, খুব ঘন কুয়াশা হলে একবার 10 হাতের লোককে যেমন দেখা যায় না, তেমনি ওই ধোঁয়াটা এত ঘন, এত জমাট, এত কালো হবে মানুষ কাছের মানুষকে দেখতে পাবে না। এই ধোঁয়াটা এক জায়গায় হবে না, সারা বিশ্বকে ছড়িয়ে দেবে। কতদিন থাকবে ধোঁয়াটা? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন নয়, এটা 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। এই ধোঁয়ার কারণে কোনো মানুষকে ঠিক মতো দেখতে পাবে না, সব যেন আচ্ছন্ন হয়ে থাকবে, ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে। ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে, তারপরে আস্তে আস্তে এই ধোঁয়াগুলি কেটে যাবে। বন্ধুরা আমার, তাই বর্তমান মুফাসসিররা কলম ধরে বলছে সেটা তো অরিজিনাল ধোঁয়া আসবে, ও ধোঁয়া তো আসবে। নবীজি যখন বলেছেন তখন আসবে, কিন্তু তার আগে একটা হালকা ধোঁয়া সারা পৃথিবীতে বইছে। সেটা কি? ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি। ওই ধোঁয়াটা এত ভয়ানক এখন হয়ে গেছে, মানুষ মানুষকে চিনছে না। শুধু রাজনীতি আর অর্থর কারণে নিজের প্রেমিকা বিবিকেও কেটে ফেলছে, কয়েকটা টাকার জন্যে বন্ধুকে কেটে ফেলছে, সামান্য জমি জায়গার জন্যে নিজের ভাইকে মেরে ফেলছে। অতএব অর্থ এবং রাজনীতি নামে ধোঁয়াটা মানুষের দিলে দিলে এখন পৌঁছে গেছে। তার মানে জানতে হবে ওই ধোঁয়াটা আসতে আর বেশি দিন নাই। হালকা হাওয়া বইছে, তার মানে ওই ধোঁয়াটা অল্প দিনই চলে আসবে। 10টা হবে, তার মধ্যে 2টা হলো। একটা দাজ্জাল আসবে,
আর একটা ধোঁয়া আসবে। নাম্বার 3, ওয়াদুব্বাতুল আরদি, পৃথিবীর বুকে একটা প্রাণী আসবে বন্ধুরে। দেখেন নবীজি কি বর্ণনা দিয়েছেন। এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি, জমিনের দুব্বা বলা হয়েছে তাকে। কিন্তু প্রাণীটা দেখতে কেমন হবে? সামনে পা দুটা বাঁদরের মতো হবে, পেছনের পা দুটো উটের মতো হবে, বডিটা উটের মতো হবে, মুখটা মানুষের মতো হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। এই প্রাণীটা এত গতি হবে, বিদ্যুতের থেকেও গতি হবে। মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীটা সে ঘুরে আসতে পারবে। এই প্রাণীটা সারা বিশ্ব চক্কর করবে। সেই জামানায় যত মানুষ বেঁচে থাকবে সবাই প্রাণীটাকে দেখতে পাবে। দেখতে পাবে না এমন কেউ নাই। এর মুসার লাঠির আঘাত সবাই পাবে। সুলাইমানের আংটি দিয়ে মানুষকে ক্ষত করবে। এই প্রাণীটা সারা বিশ্ব ভ্রমণ করবে। আল্লাহর নবী বলছেন এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি। এটা পৃথিবীর বুকে আসবে। এই হাদিসে একজনের নাম নাই, অথচ তার আগে সে এসে থাকবে। সেটা হলো ইমাম মেহেদি। ইমাম মেহেদি এসে থাকবে। ইমাম মেহেদি ইমানদারদেরকে নিয়ে গোছিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করবে, আর তখন এইসব শুরু হয়ে যাবে। জি, ইমাম মেহেদি। এরপর আল্লাহর নবী বলছেন নবী বলছেন ইয়াজুজ আর মাজুজের দল বের হয়ে যাবে। এখন সূরা কাহফের ভিতরে তাফসীর দেখতে গেলে ইয়াজুজ মাজুজরা কোথা আছে এর প্রমাণ কি? একজন বাদশার নাম জুলকারনাইন। ওই বাদশাটা এমন বাদশা, পৃথিবীর যেখানে সূর্য ডুবে এবং যেখানে সূর্য উঠে ওই বাদশা দুই জায়গায় পর্যন্ত গেছে। কোরআন বলছে যেখানে সূর্য উঠে ওই জায়গায় যখন বাদশা গিয়ে পৌঁছালো তো দেখছে কিছু লোক তারা কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে এদেরকে মেরে দিতে পারো, আবার এদেরকে তুমি ছেড়ে দিতে পারো। জুলকারনাইন মানলেন না। ওখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন কোথায়? যেখানে সূর্য উঠে ওই জায়গায় গিয়ে পৌঁছালো। ওখানেও গিয়ে দেখছে এরকম একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে পানিতে লটপটি করছে। আল্লাহ বললেন জুলকারনাইন রে, তোমার ইচ্ছা গেলে এদেরকে মারতে পারো কিংবা জীবিত রাখতে পারো। হযরত জুলকারনাইন তাদেরকে মারলেন না। তখন ওই লোকগুলো বাদশা জুলকারনাইনকে এসে ধরলেন। ধরার পর বললেন, ও বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা করেছেন, আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তারা সব সময় আপোষের মধ্যে কলহ বিবাদে মেতে রয়েছে। তারা খালি ফাসাদ করে, ঝগড়া করে, ফিতনা করে। তারা ভালো কাজ কোনোদিন তাদের দ্বারা হয় না। মার 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 মার, কাট 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 লেগে আছে। সর্বভূক তারা যা পেয়েছে তাই খেয়ে নিছে। ও বাদশা জুলকারনাইন, ওদেরকে আমাদের বড় ভয় লাগছে। কোন দিন ওরা আমাদের জমিনে এসে আমাদের উপরে অত্যাচার শুরু করে দেবে। ও
ও বাদশা জুলকারনাইন, আপনি মধ্যখানে দুই পাহাড়ের প্রাচীর দিয়ে দেন। বাদশা জুলকারনাইন বললেন, তোমরা লোহা নিয়ে এসো, তোমরা তোমাদের সামগ্রীগুলো জমা করো। আমি বাদশা জুলকারনাইন দুই প্রাচীরের পাহাড়ের মধ্যে প্রাচীর টেনে দিয়েছি, ওরা আর আসতে পারবে না। এখানে এবার প্রাচীর টেনে দিল, কিন্তু কলহ বিবাদ শোনা যায়। এই কলহ বিবাদ শোনার শব্দ হযরতে উমর ফারুক প্রতিনিধি পাঠিয়েছিলেন, পর্যটক পাঠিয়েছিলেন, যাও তোমরা ইয়াজুজ মাজুজের খবর নিয়ে এসো। যে দলটাকে পাঠানো হয়েছিল তারা জাপানের পূর্ব উত্তর কোণে গেছিলেন। সেই পাহাড়ের ধারে গিয়ে দেখেছেন যে হ্যাঁ, পাহাড় বানানো রয়েছে লোহা দিয়ে। কলহ বিবাদ শুনতে পাওয়া যাচ্ছে, আওয়াজ আসছে, কিন্তু মানুষ দেখা যায় না। বাদশা জুলকারনাইন সেই যে প্রাচীরটা দিয়েছে সেটাও তারা পরিলক্ষণ করেছে, তবে সেটা ক্ষীণ হয়ে এসেছে। না জানি কখন প্রাচীরটা শেষ হয়ে যাবে, তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। আল্লাহর কালাম পাকও বলছেন, আর বিশ্বনবী বলেছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে চলে আসবে। কোথা থুপ ফেলবো সমাজে উঠে, কে যে বিড়ি খেয়েছে আল্লাহ জানে। সেই ইয়াজুজ মাজুজের দল আসবে। আবার বর্তমান কথাটাকে তুলে ধরছি, এই যুগে কি ইয়াজুজ মাজুজ আছে? বলে আছে। এই তফসিরটা খালি শুনবেন, প্রত্যেকটাকে ডবল তফসির করছি, ছাড়েন। ওই এটা কেমন, এইখানে যে জালসা হবে, তো এখানে একটা জালসা কমিটি আছে, আছে না নাই? তাহলে জালসা হওয়ার আগে তারা খেটে খুঁটে এই ব্যবস্থাপনা করেছে, জালসা হয়ে গেল। কিন্তু যদি এখানে সিপিএম এর মিটিং হয়, তো সিপিআইএম এর ছেলেরা ব্যবস্থা করবে, কারণ তাদের নেতা আসবে। যদি তৃণমূলের মিটিং হয়, তো তৃণমূলের ছেলেরা এই জায়গাটা ব্যবস্থাপনা করবে, কারণ তাদের নেতা আসবে। তাহলে দাজ্জাল আসবে, তার সৈন্য হবে ইয়াজুজ মাজুজের দলেরা। তা তাদের কোনো নেতা এখন আছে যে জায়গাটাকে ঠিক করছে, সেই পজিশনে এনে দাঁড় করাচ্ছে পৃথিবীটাকে? বলে আছে, আছে। সবাই নিজের নিজের গ্রামের গাঁটাকে চিন্তা করেন, কেউ কারো গায়ে চিন্তা করবেন না। আপনি নিজের গাঁটা চিন্তা করবেন, তো ওই লোকটাকে খুঁজে পাবেন। দেখবেন প্রত্যেকটি গ্রামে বেশ কিছু লোক আছে যারা গাঁকে শান্তি রাখতে চায় না, কোনো রকম ফেতনা জড়িয়ে গাঁটাকে জ্বালাতে চায়, আছে না? এরা ইয়াজুজ মাজুজের দলে চলে যাবে। মুফাসসিররা বলছে এরা দাজ্জালের সৈন্য হবে, কারণ তারা ফেতনাবাজ বড় নেতা। ও যখন আসবে, ওর আসার আগে ব্রাঞ্চে এরা কাজ করে রেডি করছে। খামকা ঝগড়া লাগাবে, খামকা ফেতনা লাগাবে, খামকা মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, পার্টিতে ঝগড়া, অফিসে ঝগড়া, পার্টি অফিসে ঝগড়া, পঞ্চায়েতে ঝগড়া, খামকা কিছু লোক মোটা বুদ্ধি করে লাগায়, এরা ওই দলে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন ওই দাজ্জাল ইয়াজুজ মাজুজকে পেয়ে যাবে, তার ক্ষমতা এত বেড়ে যাবে, সেই জামানার ইমানদাররা কোণঠাসা হয়ে যাবে। তাদেরকে আর কেউ ইমান বাঁচানোর রাস্তা পাওয়া যাবে না, তারা মহাসমুদ্রে ভরাডুবি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একটা নিয়ামত পাঠাবেন, তখন অনুজুলু ঈসা ইবনে মারিয়ামা, তখন একটা নবীকে পাঠানো হবে, সেটা ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবে। এখানে একটা প্রশ্নটা আমাকে সাধারণ জেনারেল শিক্ষিত ছেলেরা করেছিল, যে মৌলানা সাহেব, কোরআনে আছে খাতামান নবীন, নবী খতম হয়ে গেছে, আর নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালাম যে আসবে, ও তো নবী।
আর কেনই বা আল্লাহ ওকে জমা রাখলেন, ওকে মেরে দিলেন না কেন? মরেনি, আল্লাহ তুলে নিয়েছিল, তুলে চতুর্থ আসমানে রেখে দিয়েছে, কিয়ামতের আগে পাঠাবে। কেনই বা ওকে আল্লাহ জমা রাখলো? তো আমি উত্তর দিয়েছিলাম দুটি। আপনাদের এখানে বড় নদী কোথায় আছে? এই তো আছে এইখানেই না? হ্যাঁ, ফুলর নদী, বিরাট নদী। দুই নদী ভাদ্র মাসে থম 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 করছে, আর একটা ছোট্ট নৌকাতে 20-25 জন চেপেছে। যদি একটা সাদা বাটা জীবনে কোনো দিন নৌকা চালায়নি, ওকে যদি মাঝি বানানো হয়, ভরসা হবে? কথা বলেন, হবে? কিন্তু যদি